মদিনায় আসার পরেই মসজিদে নববী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এয়ারপোর্টের পাশে একটা সোসাইটিতে আমাদের হোটেল ছিল। ওইখানে ২ দিন থাকার পরে আমরা আজকে আসছি মসজিদে নববীতে। এটাই হচ্ছে সবুজ গম্বুজ, যেটা নিচে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর পুরা ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন। আমাদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী, যেখানে শুয়ে আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস, সবাই মাগরিবের নামাজের আজানের জন্য অপেক্ষা করতেছে, ইফতারি নিয়ে বসে আছে ইফতার করার জন্য মসজিদে নববীর চত্বরে। আর যে যার মতো করে দোয়া দরুদ শরীফ তসবিহ তালিম পড়তেছে। ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে সবাই এখন বাহির হচ্ছে, যে যার যার মতো আবার খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট করতে চলে যাবে। আমরা এখন মসজিদে নববীর পিছনের সাইড অর্থাৎ পূর্ব দিকে আছি। এটা হচ্ছে ক্লক টাও ক্লক চত্বর। আর এটা সোজা সোজা যেটা গেট দেখতেছেন, এটা হচ্ছে কিং ফাহাদ গেট মসজিদে নববীর। এখন আমরা চলে আসছি মসজিদে নববীর পশ্চিম সাইডে, যেদিকে আপনার মসজিদে গামামা সামনে। এখানে প্রচুর কবুতর এভাবে ঝাঁকে ঝাঁকে থাকে এবং তাদেরকে খাবার খাওয়ানো হয়, খাবার খাওয়ায় হাজিরা। আর এই কবুতরদের খাবার বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে আসসালাম গেট, যেটা মসজিদে নববীর ১ নম্বর গেট, সেই আসসালাম গেট। আর এদিকে হচ্ছে আর রহমান গেট এবং أشهد أن لا إله আসরের আজান হয়েছে। সবুজ গম্বুজ, যেটা মসজিদে নববীর আইকনিক এবং মদিনা শরীফের আইকনিক জায়গা, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গম্বুজের নিচে শুয়ে আছে সেই সবুজ গম্বুজ, বিখ্যাত সেই গম্বুজটির সামনে দাঁড়িয়ে আছি আমি। নববীর চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতেছি এই গল্ফ কার্টগুলো দিয়ে কোবা মসজিদে যাওয়া হয়। এই পথটা ধরে কোবা মসজিদ যাওয়া হয়। আর এখানে যে সবগুলো উঁচু উঁচু বিল্ডিং দেখতেছেন, এগুলোর সবগুলোর নিচে হচ্ছে মার্কেট এবং উপরে হোটেল। এখন আমরা মসজিদে নববীর ভিতরে। আর এটাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আজান দিয়েছিলেন, সেই জায়গায় এখনো আজান দেওয়া হয়। আমি এখন মসজিদে নববীর একদম প্রথম অংশে আছি। এটা হচ্ছে মসজিদে নববীর একদম প্রথম সাইড। এটার পাশেই হচ্ছে রিয়াদুল মিন জান্নাহ, ওই পাশে। আর ওই সামনে এই রাস্তা ধরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য যাওয়া হয়। এটা হচ্ছে দ্বিতীয় মেহরাব। রাতের সময় এটা হচ্ছে মসজিদে গামামা। আমরা এশারের নামাজ পড়ে তারাবি পড়ে বাইর হয়েছি মসজিদে নববী থেকে। এখন এখানে পার্কে একটু বসে সবাই রেস্ট করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ঘোরাফেরা করতেছে। দেখতেছেন সবাই ঘোরাফেরা, এবং কেউ বসে আছে, কেউ ঘোরাফেরা করতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে। এটাও একটা ছোটখাটো পার্কের মতো করে বানিয়ে দেওয়া হয়েছে, যাতে হাজিরা নামাজ পড়ে এখানে এসে একটু বসে রেস্ট করতে পারে। চতুর্পাশটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেল দা এটা ছিল ফজরের আজান, এর আগের দিন ফজরের আজান। আর এখন আমি বসে আছি আসরের টাইমে, একটু পরে আসরের আজান দিবে। আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করছি। আর মসজিদে নববীর কারুকার্য খচিত নির্মাণশৈলী দেখে অবাক হচ্ছি, কত
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول সুন্দর করে মসজিদে নববীকে সাজানো হয়েছে সোনালী রং, স্বর্ণের পলব আর স্বর্ণের খচিত পিলারগুলি এবং বিভিন্ন কারুকার্য সজ্জিত মসজিদে নববী দেখলে সবাই আশ্চর্য হয়ে যাবেন। এত সুন্দর করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটাকে নির্মাণ করা হয়েছে নতুন করে। এটা হচ্ছে আমার হোটেলের লবি। আমি এখন হোটেলের লবিতে বসে আছি। এটাতে আমরা শেষ দিন রয়েছিলাম মদিনা থেকে, যেদিন চলে আসবো এর আগের দিন রাতে আমরা এই হোটেলে ছিলাম। আমরা মদিনায় 5 দিন 5টা হোটেলেই ছিলাম। 8 দিনের মধ্যে 6 দিনে প্রায় 6টা হোটেলেই ছিলাম। যেহেতু আমাদের বাজেট কম ছিল এবং কম বাজেটের মধ্যে হোটেলের নেওয়ার জন্য আমরা এক এক দিন এক এক হোটেলেই ছিলাম। এটা হচ্ছে আমাদের শেষ হোটেল, যেটা থেকে লাস্ট থেকে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিই। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এবং এটা লবি। নিচে ছিল গ্রাউন্ড, বেসমেন্ট ফ্লোরে ছিল সুইমিং পুল, প্লে কিডস এরিয়া। এটা হচ্ছে হোটেল এরিয়া। আর এটা হচ্ছে আমাদের রুমের লবি। আমি এখন রুমের মধ্যে যাচ্ছি আমাদের হোটেলের 3 তলায়। এটা প্রথম দরজা, এরপরে হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা ছিল স্যুট রুম স্পেশাল। আমি কার্ড পাঞ্চ করে লক খুলতেছি। লক খুলে এখন হোটেলের রুমে প্রবেশ করলাম। এটাই হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে একটা কাবার্ড আছে, একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, বসার জন্য সোফা আছে এবং আমাদের রুমটা হচ্ছে 5 বেডের রুম। কেন 5 জন থাকার মতো রুম, যেহেতু আমরা 3 জন ছিলাম আর তাদের কাছে 3 বেডের রুম না থাকাতে আমাদেরকে 5 বেডের রুম দিয়েছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই সুন্দর, খুবই ঝকঝকে চকচকে। এখানে হেয়ার ড্রায়ার আছে, শ্যাম্পু সাবান দেওয়া আছে। আর এটা হচ্ছে বেসিং এরিয়া। এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে হাত ধোয়া যায়। আমরা এখন দেশের উদ্দেশ্যে রওনা দিলাম মদিনা শরীফ থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে এখন আমরা চলে আসতেছি আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে। আর এটা হচ্ছে মদিনা শহরের রাস্তা। মদিনা শহরকে দেখতে দেখতে আমরা রওনা দিলাম। পাথরের পাহাড়, প্রশস্ত রাস্তা এবং মরুভূমি মাঝে মদিনার ছোট ছোট শহর দেখতে দেখতে আমরা চললাম এয়ারপোর্টের দিকে। মদিনা শহরের প্রশস্ত রাস্তা এবং পরিচ্ছন্ন শহরের চারপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা এয়ারপোর্টের খুবই সন্নিকটে চলে আসছি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলি না, বলবো না, বলতে পারি না। বলি না, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা এখন এয়ারপোর্ট এরিয়ায় ঢুকে গেছি। সামনে এয়ারপোর্ট, রাস্তার চারপাশে সারিবদ্ধভাবে খেজুর গাছ আর এক পাশে ফুলের বাগান। এয়ারপোর্টের রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। এটাই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। আমরা এয়ারপোর্টের সামনেই দেখতেছেন বিশাল গাড়ি পার্কিং এরিয়া। এটাই হচ্ছে এয়ারপোর্ট আর এটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ, এয়ারপোর্ট মসজিদ। আমরা এখন চলে আসছি, এটাই মদিনা এয়ারপোর্ট। এখন আমরা চলে যাব
এয়ারপোর্টের ভিতরে। এখন আমরা বিমানের মধ্যে উঠে গিয়েছি, সকল ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা বিমানে প্রবেশ করে আমাদের সিটের মধ্যে বসে পড়ছি। আমরা এখন একটু পরে আমাদের বিমান ছেড়ে দিবে তাদের সকল কার্যক্রম শেষ হওয়ার পরে। এটা হচ্ছে মদিনা এয়ারপোর্টের ভিতরের অংশ। আমাদের বিমান এখন ছেড়ে দিয়েছে, পার্কিং থেকে রানওয়ের দিকে যাচ্ছে। আমরা এখন উড়াল দিব আকাশের মধ্যে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, তবু যেতে হচ্ছে। মনের খুবই কষ্ট আর বেদনা নিয়ে আপনাকে ছেড়ে যেতে হচ্ছে, বিদায় মনের মধ্যে খুবই কষ্ট। আমাদের বিমান এখন রানওয়ে থেকে উড়াল দিবে, রানওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিমানটা এখন রান নিচ্ছে, রান জন্য দৌড়ান দিচ্ছে। এখন আমরা উপরের দিকে উঠতেছি। রানিং এর পরে আমাদের বিমানটা উপরে আকাশের দিকে ছুটে চলেছে। আর মদিনা শহরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকলে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এখন আকাশের উপর দিকে উঠে গেছি, আর নিচে মদিনা শহর, বিশাল মরুভূমি আর পাহাড়ের শহর, আর প্রিয় নবীর সেই শহরকে ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। তাই মনের মধ্যে খুবই কষ্ট আর বেদনা নিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আবার তৌফিক দেয় তাহলে আবার প্রিয় নবীকে দেখার জন্য, তাকে আরেকবার সালাম জানানোর জন্য আসার আশা নিয়ে আমরা চললাম। আমাদের বিমান এখন আকাশের মধ্যে উঠে গেছে, এখন মেঘের উপরে। আর এগুলি হচ্ছে সবগুলি মেঘ, দেখতে পাহাড়ের মতো লাগতেছে। এটা হচ্ছে বিমানের উপরে ম্যাপ। আমাদের বিমান এখন 1640 কিলোমিটার স্পিডে চলতেছে, দেখতেছেন। পাহাড়ের উপর সাদা সাদা পাহাড়, মেঘগুলোকে যেন থোলার মতোই লাগতেছে দেখতে। আমাদের বিমানটা মদিনা থেকে মাসকাটের দিকে যাচ্ছে, এটা হচ্ছে তার ম্যাপ। কোন দিক দিয়ে বিমান যাচ্ছে, কোন রুট দিয়ে। মদিনা থেকে রিয়াদের উপর দিয়ে মাসকাটে যাবে। মাসকাট থেকে আমরা আবার আরেকটা বিমান ধরে ঢাকায় পৌঁছবো। আমাদের বিমানটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট মাসকাট। আমরা এখন 42°C এবং 34,999 ফিট উপরে। আমরা ইফতারও করি প্রায় 35,000 উপরে বিমানের মধ্যে। বিভিন্ন দিক নির্দেশনা দেখাচ্ছে বিমানের স্ক্রিনের মধ্যে। চলে আসছি আমরা মাসকাট শহরে। মাসকাটে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। এটা মাসকাট শহর এবং মাসকাট বিমানবন্দর আমাদের বিমানটা ল্যান্ড করবে। আর সেখান থেকে আমরা পরবর্তী বিমান ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মাসকাট 2.5 ঘন্টা ট্রানজিট টাইমের পরে আমাদের বিমান মাসকাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এখন আরেকটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে মাসকাট থেকে যাচ্ছি। আর এটা হচ্ছে মাসকাট শহর, উপর থেকে লাইটের আলোতে কত ঝলমল করতেছে। মাসকাট শহরটা দেখতে খুব অসাধারণ লাগতেছে। আমরা এখন মাসকাটের আকাশে আছি। এটা হচ্ছে মাসকাট শহর। এখন আমরা চিটাগাং চলে আসছি। ঢাকা থেকে ডোমেস্টিক ফ্লাইটে, বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে করে আমরা চিটাগাং চলে আসি। এটা চিটাগাং শাহ আমানত বিমানবন্দর। আর আমার ভিডিওটা ভালো লাগলে